বিএনপি জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2 কোটি আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীরা সবাই মিলে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছে যে ধরি না ধরলে কিন্তু ছাড়ি না এই স্লোগানে বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব কিন্তু ঢাকা শহরে নানান দিকে কিন্তু চলমান। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এটার রুখে দেওয়ার জন্য বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্র হয়ে সবাই ঢাকার রাজপথে নেমে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনার রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণই নয়, উল্টো দিকে আপনার শিক্ষার্থীরা পর্যন্ত, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যন্ত ঠিক একই স্লোগান দিচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জামাত, শিবির, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগান দিয়ে কিন্তু ঢাকার অলিতে গলিতে বর্তমান স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু রাজপথে কিন্তু নেমে আসছে। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি নিষিদ্ধ করার কারণে এটাকে রুখে দেওয়ার জন্য বর্তমান স্কুল কলেজ শিক্ষার্থীরা পর্যন্ত, মেয়েরা পর্যন্ত বর্তমান রাজপথে নেমে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিক্ষোভ মিছিলটি। তুই বাংলা ছাড়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তুই বাংলা ছাড়, দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু আপনার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা নয়, সাধারণ জনগণ থেকে নয়, মা বোনেরা পর্যন্ত, নারীরা পর্যন্ত বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে, যাতে আওয়ামী লীগের নিষিদ্ধ এটাকে উঠিয়ে নেয় অন্তর্বর্তীকালে সরকার। এটা কিন্তু কোনো হংকার কিংবা নয়, এটাকে প্রতিবাদ স্বরূপ কিংবা ঢাকার রাজপথে বা তাদের উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছে বর্তমান নারী সমান, নারী পুরুষ সমান কাজে মিলিয়ে। উল্টো দিকে আপনার ডক্টর ইউনূসকে বা অন্তর্বর্তীকালে সরকারকে তারা একটাই বার্তা দিতে চায়, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ উঠিয়ে নিতে হবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক একটা দল। এই ঐতিহাসিক দলকে কখনোই নিষিদ্ধ করার পক্ষে কিংবা নয়, এটাকে প্রতিবাদ স্বরূপ করার জন্যই ঢাকার রাজপথে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মেয়ে ছেলে বা নারীরা পর্যন্ত বর্তমান ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে শুধুমাত্র আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে এটার প্রতিবাদ স্বরূপ জানার জন্য। ভিডিও করো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরো একটি বিক্ষোভ মিছিল চলে আসতেছে। তারা এই স্লোগান দিয়ে আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, আজকের এই দিনে পিতা তোমায় মনে পড়ে, এই স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চায়, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এত সহজ নয়। কারণ আওয়ামী লীগের কোটি কোটি সমর্থনকারী দল রয়েছে, এই মানুষকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন, শুধু এই একটা মেসেজ দেওয়ার জন্যই ঢাকার রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু নেমে আসছে শুধু এই স্লোগান দিয়ে যে আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আরো একটি স্লোগান দিয়ে কিন্তু আগাচ্ছে, সেটি হচ্ছে মুজিব সেনার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, শেখ হাসিনার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই স্লোগান দিয়ে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে শত শত কর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন শুধুমাত্র ডক্টর ইউনূসকে একটি মেসেজ দেওয়ার জন্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কারো ক্ষমতা নেই, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভয়ঙ্কর একটি পরিস্থিতি হতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। Back!
দেখতে পাচ্ছেন জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু আরো শত শত কর্মী কিন্তু আপনি গণে শেষ করতে পারবেন না। এখানে কিন্তু সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিচ্ছেন, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের সবাই একটা কথাই বলা বলি করতেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং সমর্থককারীদের সবাই আমাদের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে। অতএব আমাদের এখন সামনের দিকে আগাতেই হবে। সামনে যদি আমাদের মৃত্যু পর্যন্ত হয় তাহলে আমরা মরতে পর্যন্ত রাজি আছি, তারপরে আওয়ামী লীগকে আমরা ছাড়বো না এবং শেখ হাসিনাকে আমরা অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ফেরাবো। দর্শক বন্ধুরা, এত কনফিডেন্স নিয়ে কিন্তু বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করেছেন, যেখানে অন্তর্বর্তীকালের সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করেছে। ইভেন ডক্টর ইউনূস এইটা পর্যন্ত বলছে যে রাজপথে যদি কেউ নামে থাকে তাহলে তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হবে। এখন আমার একটি কথা হচ্ছে, অন্তর্বর্তীকালের সরকার এত কোটি কোটি মানুষ কি গ্রেফতার করতে পারবে? যদিও করে তাহলে এত কোটি মানুষ কোন জেলখানায় অন্তর্বর্তীকালীন সরকার ঠাঁই দিবে? এটাও কিন্তু চিন্তা কিংবা একটা প্রশ্নের বিষয়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। দর্শক বন্ধুরা, একটু আগেই আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলতেছিলাম যে অন্তর্বর্তীকালের সরকার যেখানে বলছে আওয়ামী লীগের কোনো কর্মসূচি যদি ঢাকার শহরে কিংবা রাজপথে তারা যদি নামে তাহলে তাদেরকে গ্রেফতার করার জন্য, উল্টো দিকে এখানে কিন্তু টোটালি ভিন্ন চিত্র। কারণ এখানে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজে কিন্তু থেকে কিন্তু বা গাড়ির টহল দিয়ে কিন্তু তাদেরকে সুরক্ষা করার জন্য কিন্তু ঢাকার রাজপথে আওয়ামী লীগের সাথে কিন্তু নেমে আসছে। এটা কিন্তু টোটালি ভিন্ন চিত্র। তবে অন্তর্বর্তীকালের সরকার কি তাহলে হার মানবে? আওয়ামী লীগের তো কোটি কোটি জনগণের কাছে আপনি দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের কোটি কোটি জনগণ, আসলে এত মানুষ আপনি গুণে শেষ করতে পারবেন না। প্রায় 2 কোটি মানুষ হবে আওয়ামী লীগের, সবাই কিন্তু ঢাকার রাজপথে নেমে আসছে। দর্শক আপনি দেখতেই পাচ্ছেন। শুধু এটাই না, তারা একটা স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগ এই বাংলার মাটিতে থাকবে, ছিল এবং আছে। আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারবে না। উল্টো দিকে আপনার পুলিশ প্রশাসন তাদের ভিন্ন চিত্র। তারা লাঠি দিয়ে ঢাকার রাজপথ কিন্তু খালি করে দিচ্ছে, যাতে বিক্ষোভ মিছিলটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে বের হতে পারে, যাতে কোনো ধামাকা সৃষ্টি না হয়, যাতে কোনো গ্যাঞ্জাম কিংবা কোনো সৃষ্টি না হয়। এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের গাড়ি নিজেরা কিন্তু বর্তমান আপনার এই আন্দোলনকারীদেরকে কিন্তু সহায়তা করতেছে। উল্টো দিকে তাহলে অন্তর্বর্তীকালের সরকার কি তাহলে পুনরায় ঠিক একই কথা, যে অন্তর্বর্তীকালের সরকার কি তাহলে হার মেনে গেল এই আন্দোলনকারীদের তোপের মুখে? আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় কোটি মানুষের বিক্ষোভ মিছিল। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যে আন্দোলনকারীদের আপনারা যে দেখলেন এক পা দুপা করে সবাই কিন্তু ঠিক এই সমাবেশে কিন্তু আসার কিন্তু চেষ্টা চালাচ্ছিলেন। অতএব তারা কিন্তু সাকসেস পর্যন্ত হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নৌকা নৌকা স্লোগান দিচ্ছে। উল্টো দিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু স্লোগান কিন্তু তারা কিন্তু দিয়ে যাচ্ছে। উল্টো দিকে আপনার এই সমাবেশকে ঘিরে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারকে একটাই মেসেজ আমি বারবার বলতেছি, সেটি হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে পারলে নিষিদ্ধ করে দেখান। উল্টো দিকে আওয়ামী লীগের যে কার্যক্রম কিংবা যে ঢাকা শহরে কিংবা রাজপথে যদি কোনো নেতা কর্মী কিংবা কোনো কর্মীদের যদি ঢাকা শহরে রাজপথে দেখা যায় তাদেরকে কিন্তু গ্রেফতার করার পর্যন্ত আদেশ রয়েছে। উল্টো দিকে এখানে কিন্তু ভিন্ন চিত্র। সেখানে আপনার প্রায় কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষের কিন্তু একটি সমাবেশ। দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সব বাহিনী কিন্তু চারপাশে কিন্তু বর্তমান ঘেরাও করে আছে, কিন্তু কেউ কিন্তু এই বিক্ষোভ মিছিলকে কিন্তু বাধা সৃষ্টি করতেছে না। উল্টো দিকে তারা যাতে সুন্দরভাবে এই সমাবেশটি করতে পারে, এটাই কিন্তু বর্তমান এই পুলিশ প্রশাসন কিংবা আইনজীবীরা কিন্তু সেটাই চাচ্ছে। উল্টো দিকে বাংলাদেশে আপনারা জানেন যে সেনা প্রধানকে নিয়ে বর্তমান বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরেও কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার বড় একটি পায়তারা কিন্তু চালাচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগ, তারপরে সেনা প্রধান মিস্টার ওয়াকারের কিন্তু পদত্যাগ এই অন্তর্বর্তীকালের সরকার কিন্তু চালাচ্ছে। এটাকে বা সম্পূর্ণ তাদের মেটোক্লাস ডিজাইন আর রুটে দেওয়ার জন্য এই
বিক্ষোভ মিছিল বা এই বিক্ষোভ সমাবেশ, তারা এই সমাবেশের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চায় যে আমাদেরকে রাজপথে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার দেন। যদি আপনারা আমাদেরকে করেন তাহলে আমরা কিন্তু আর পিছনে ফিরে তাকাবো না, তখন আমাদের মরা বাঁচার কিন্তু একটা বিষয় কিন্তু চলে আসবে। অতএব আওয়ামী লীগ কিন্তু এখানে সুষ্ঠুভাবে শুধু সমাবেশই পালন করতেছে না, উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার কিন্তু হংকার পর্যন্ত দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করতেছেন আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল কিংবা এই সমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগ কতটুকু সাকসেস হতে পারবে? এই বিষয়ে আপনাদের অবশ্যই ব্যক্তিগত মতামত কিন্তু জানিয়ে যাবেন। উল্টো দিকে বাংলাদেশে আজকের এই দিনে শুক্রবার আওয়ামী লীগের বড় একটি সমাবেশ হয়ে গেল, অন্তর্বর্তীকালে সরকার ব্যর্থ হয়ে গেল।